অল্প কটা পা হাঁটলেই যদি অন্য এক দেশে পৌঁছে যাওয়া যায় কেমন হয় বলুন তো। আমরা গেছিলাম ঠিক তেমনই এক শান্ত সবুজে ঘেরা পাহাড়ের কোলে এক স্বপ্ন রাজ্যে, যেখানে গাড়ির শব্দ নেই, কংক্রিটের ভিড় নেই, আছে শুধুই সবুজ, নিস্তব্ধ, মেঘে ঢাকা পর্বতের হাতছানিতে হারিয়ে যাওয়ার মুগ্ধতা। গেছিলাম এনজেপি থেকে মাত্র 68 কিলোমিটার এবং মিরিক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এক ছোট্ট গ্রামে, যার নাম হলো শোলেমোড়। এখান থেকে নেপাল এতটাই কাছে যে কয়েক পা হাঁটলেই সেই দেশে পৌঁছে যাওয়া যায়। চোখের সামনে পাহাড়ের সারি, ঠান্ডা হাওয়া আর অদ্ভুত এক শান্তি, যেটা ক্যামেরাবন্দি করে রাখা কখনোই সম্ভব নয়, কেবল অনুভবেই ছোঁয়া যায়। এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব এই ছোট্ট পাহাড়ি গ্রামটা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি ডিটেলস, যেরকম এখানে পৌঁছাবেন কি করে, থাকবেন কোথায়, আর দেখার বা কি কি আছে এখানে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমরা এখন আছি শোলেমোড় বলে একটা অফবিট জায়গা। তো এই জায়গাটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আজ এই ব্লগে আমরা শেয়ার করব, তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার একটা অনুরোধ রইল। সব থেকে আগে বলে দিই আপনারা শোলেমোড়ে পৌঁছাবেন কি করে। শোলেমোড় পৌঁছানোর জন্য প্রথমেই তো আপনাদেরকে হাওড়া থেকে যে কোনো ট্রেন নিয়ে এনজেপি পৌঁছাতে হবে। এনজেপি থেকে আপনারা ইদার গাড়ি রিজার্ভ করে নিতে পারেন অথবা শেয়ারেও যেতে পারেন। যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে ছোট গাড়িতে আপনাদের ওই 2,500-3 হাজার মতন পড়বে। আর যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে আপনারা শিলিগুড়ি জাংশন থেকে পশুপতির শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ওই দুপুর 12টা সাড়ে 12টা থেকে শুরু হয়ে যায়, আর পার হেড 250 টাকা আপনাদের পড়বে। পশুপতি থেকে 4 কিলোমিটার আগেই আপনাদের নেমে যেতে হবে। ওখানে বোর্ডে লেখা থাকবে শোলেমোড়। ওইখানে নেমে হোমস্টে অব্দি যেতে 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে লাগবে। এনজেপি থেকে টোটাল ডিস্টেন্স পড়বে আপনাদের 68 কিলোমিটার মতো, আর টাইম লাগবে 2.5 ঘন্টা। তবে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম সুখিয়া পোখরির কাছেই একটা অফবিট গ্রাম থেকে। ওখানে আমরা একদিন ছিলাম, আর ওই ভিডিওটাও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ইন কেস যদি আপনারা না দেখে থাকেন একবার দেখে নিতে পারেন, আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওই গ্রামটাও কিন্তু অসাধারণ সুন্দর একটা গ্রাম। আমরা সুখিয়া পোখরির ওই হোমস্টে থেকে চেক আউট করার পরে আজকে সব থেকে আগেই চলে এসেছি গুফা পাতালে। গুফা পাতালে একটা খুব সুন্দর পার্ক হয়েছে, ওখানেই যাচ্ছি। আর গুফা পাতালটা শোলেমোড়ের একদমই কাছে, কতই হবে 1-2 কিলোমিটারই হবে, তো আর বেশিক্ষণ নেই। তো আগে চলুন এই পার্কটা একবার চট করে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি গুফা পাতালের এই পার্কটা কিন্তু পড়ছে নেপালে। উপরে চলুন সমস্তটা দেখাচ্ছি, দাঁড়ান। ওই পার্কটা ঢোকার আগেই এই জায়গাটা দেখলাম, এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন, তবে খালি চোখে দেখলে অসাধারণ লাগছে এখান থেকে ভিউ। তো আপনারাও দেখুন। ছোট যখন প্রবেশ করছি পার্কের ভেতরে, এই হচ্ছে এন্ট্রান্স। আর এখানে ঢুকেই ডান দিকে এখান থেকে টিকিট নিতে হয়। তো টিকিট পড়েছিল 20 টাকা পার হেড। আর পার্কটা চারিদিকে বিভিন্ন রঙের ফুল দিয়ে ঘেরা। তো প্রচুর লোকজনও এসেছিল এখানে, দেখলাম। আর আপনাদের আগেও বলেছি এই পার্কটার পরে নেপালে। দেখুন কত সুন্দর লাগছে পার্কটা। এখানে আসলে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। सजना की खबर लाई लगे घर सुना। এখানে ঢোকার পরে দেখলাম অনেক লোকই এসছে, কিন্তু ম্যাক্সিমামই লোকাল লোক।
তো ট্যুরিস্ট খুব একটা নেই, তো আমাদের মনে হলো যে এখনো অতটা পপুলার হয়নি জায়গাটা, তাই কম লোক এসছে। তো আপনারা যদি এইদিকে কোনো ঘুরতে আসেন, মানে মিরিকের দিকে বা পশুপতির দিকে, তাহলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এখান থেকে ভিউ এত সুন্দর না, মানে নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না, এত দারুণ লাগছে এখান থেকে ভিউটা। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা এই রুটে এতবার আসি, তাও কখনো জানতেই পারিনি যে এরকম এখানে একটা সুন্দর পার্ক আছে। দেখুন এখন কোথায় চলে এসেছি, আমার ঠিক পাশে নেপালের ফ্ল্যাগ। নেক্সট টাইম আপনারা যখনই এদিকে আসবেন মিরিক পশুপতি হয়ে যদি আপনারা দার্জিলিংও যান, তাহলে প্লিজ এখানে আমি রিকোয়েস্ট করবো একবার মানে 15-20 মিনিটের জন্য এই পার্কটা ঘুরে যাবেন, একদমই রিগ্রেট করবেন না। এখান থেকে ভিউটা কোনোদিন ভুলতে পারবেন না, এত সুন্দর লাগছে এখানে। মানে আমি সিরিয়াসলি আমি জানি না কী করে এত বছর আমরা এখানে আসিনি, জানতেই পারিনি। আমাদের এই জায়গাটার কথা অ্যাকচুয়ালি আমাদের এই সুখিয়া পোখরির যে হোমস্টেতে আমরা ছিলাম, ওই হোমস্টের ওনারই আমাদের বললেন যে আপনারা ওইদিকে যাচ্ছেন যখন এই পার্কটা একবার ঘুরে আসবেন। এই পার্কে ঢোকার সময় মানে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল, ওর থেকে একটু মানে উপরের দিকে দেখলাম হোমস্টেও আছে। তো ওই হোমস্টেতেও থাকা যেতে পারে, আপনারা যদি চান ওখানেও থাকতে পারেন। যাই হোক বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে। আমাদের 10-15 মিনিটই লাগবে, 10-15 মিনিটও লাগবে না, কাছেই এখান থেকে 1-2 কিলোমিটার মনে হয় আজকে যেখানে যাব শোলেমোর সেখানে। তো চলুন ওখানে পৌঁছে আবার কথা বলছি। এই যে অলমোস্ট পৌঁছে গেছি, সামনেই হোমস্টেটা এই মেন রোড থেকে একটু নিচে নেমে যেতে হবে। তো কারোর পায়ের সমস্যা থাকলে হয়তো একটু প্রবলেম হবে, কারণ কি নিচে নামতে হবে একটুখানি। আপনাদের দেখাচ্ছি সিঁড়ি মানে জায়গাটা। আর এই যে দেখছেন একটা ছোট্ট গ্যারেজ মতন, এটা হচ্ছে এই এখানকার ওনারেরই গাড়ি। চলে এসেছি আজকে আমাদের হোমস্টেতে, স্টোন অ্যান্ড পাইন হোমস্টে। তো গাড়ি এখানে দাঁড় করাতে হবে আর একটুখানি হেঁটে যেতে হবে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে হেঁটে গিয়ে ওই হচ্ছে ঘরগুলো। এই যে দুটো কটেজ দেখতে পাচ্ছেন, এই দুটোই কটেজ আছে আর কি থাকার মতন। তো উপরে কটেজে আমরা আজকে থাকবো, রুম সব দেখাবো আপনাদের। এবার চলুন স্টোন অ্যান্ড পাইন হোমস্টেতে আমাদের আজকের কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই কটেজের বাইরেটা তো দেখলেনি, চলুন এবার ভেতরে যাওয়া যাক। দেখুন ওভারঅল রুমটা কিন্তু মানে একটা কাপলের জন্য বেশ ভালো, একটা ডাবল বেড দেওয়া আছে। আর কেন এই হোমস্টের নাম স্টোন অ্যান্ড পাইন, রুম দেখলেই বুঝতে পারবেন। পুরো রুমটা কটেজটা সুন্দরভাবে স্টোন আর পাইন দিয়ে বানানো। আর এইটা এখন দেখুন যেটা দেখতে পাচ্ছেন কাপড় হ্যাং করার, কি সুন্দর এইটা, খুব টেস্টফুলি ডেকোরেটেডও পুরো রুমটা। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুব পছন্দ হয়েছে রুমটা। আর এই জানলা দিয়ে দারুণ ভিউ পাবেন একদম পরিষ্কার ওয়েদারে, সেটাও আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে চলুন ওয়াশরুমটা একবার দেখে নিই আমরা। ওয়াশরুমটাও কিন্তু বেশ ডিসেন্ট সাইজ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আর কি এটা।
তো বেসিন যা যা দরকার, যা যা বেসিক জিনিস একটা ওয়াশরুমে সব কিছুই আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই হলো ওভারঅল রুমটা, দেখুন। আর এই হলো জানলা দিয়ে ভিউটা, দেখুন খুব সুন্দর ভিউ জানলা দিয়ে, দারুণ লাগছে। আর এখন ওয়েদারও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন অনেকটা মেঘলা ছিল, এখন ঠিকই আছে। এই হলো দেখুন বাইরে থেকে ভালো করে কটেজটা, আর বাইরের ওভারঅল ভিউটা দেখুন। হোমস্টেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে মানে বিস্তৃত। নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং। এভাবে এখান দিয়ে রাস্তা করা আছে, এভাবে যেতে পারেন নিচে। এছাড়াও আর একটাও রাস্তা আছে যেখান দিয়ে আপনারা যেতে পারবেন ডাইনিং হলে। এদিক দিয়ে রাস্তা করা আছে। এখানে একটা দোলনা আছে। ডাইনিং এর এন্ট্রান্স এদিক দিয়ে করা যায়, এদিকেও আছে, রাস্তা দিয়ে যাবে। এই হলো রাস্তা। सीमाना इस तरफ बोले ना, सीमाना यहाँ पे, ये जहाँ पे क्लाउड है ना, पूरा क्लाउड है वो। हाँ वहीं पे सीमाना। फिर तो बारिश हो रहा है। वहाँ पे बारिश हो रहा है। उस ऊपर तुमलिंग जो वो चित्रे मोनेस्ट्री है, उस साइड पे तुमलिंग मेकमा, अच्छा उस साइड भी बारिश हो रही होगी। যাকে এক্ষুনি ভিডিওতে দেখলেন উনি হলো এই হোমস্টের ওনার। তো উনি আমাদেরকে বলছিলেন যে এখান থেকে কোন কোন জায়গাগুলো দেখা যায়। नीचे यहाँ से तावाकोसी कनेक्ट होता है, यहाँ से टुकरे कनेक्ट होता है। अच्छा। और वो वाला रास्ता नजर आ रहा है ना, वो वाला ऊपर जाने वाला, वो पकड़े होंगे, पोखरे बोंग। वो पोखरे बोंग हो गया उस पर। तो वो रास्ता भी कनेक्ट होता है। अच्छा, यहाँ से ऐसे निकल के जा सकते हो, वहाँ से होते हुए फिर सुक्या पोखरी निकल सकते हो। अच्छा। तावाकोसी तो वहाँ पे पड़ेंगे आगे नीचे, वो मंगर जुंगे उसके नीचे पड़ेंगे। ये सांगमा हो गया, ये टॉर्जम टी स्टेट है, वो सांगमा टी स्टेट है, ये टॉर्जम टी स्टेट है, उसका फैक्ट्री है वहाँ पे। ये सेलेंगबुंग टी स्टेट है, ये व्हाइट वाला उनका फैक्ट्री है। ये चामुंग टी स्टेट है, उनका फैक्ट्री थोड़ा नीचे गांव में। अच्छा अच्छा अच्छा। ऊपर का था वो पोखरेबुंग हो गया। तो पिछले वाले रेंज पे वहाँ पे लेप्चा जगत पड़ता है, अभी यहाँ पे लेप्चा जगत पड़ता है। वैसे स्लोप नजर आ रहा है ना, हाँ हाँ हाँ। वो स्लोप के नीचे ही बस वहाँ पे लेप्चा जगत है। हाँ पाइन ट्रीज दिख रहा है। हाँ, ये वो ऐसे स्लोप, ये गुंजर बंगलो हो गया। हाँ इसके ऊपर टाइगर हिल, अच्छा। एक बिल्डिंग जैसा नजर आ रहा है ना धुंधला थोड़ा, हाँ हाँ हाँ। वो टाइगर हिल हो गया। हाँ। फिर आगे जाते हैं वहाँ पे रंगबुल पड़ते हैं, अभी सोनादा वगैरह थोड़ा सा इसके हो गया। ये नीचे धोत्रे वगैरह, ये नीचे बालासन एरिया पूरा, सिटोंग ऊपर पड़ता है, सिटोंग नजर आता है। अभी रात को लाइट जलेंगे तो एकदम क्लियर नजर आएगा। अच्छा, এই যে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আছে ভাত আর একটা ভেন্ডির তরকারি, তাছাড়া একটা লোকাল কোনো পাহাড়ের শাক হবে, তাছাড়া ডাল ছিল, পাঁপড় ছিল, আর আমার দুটো ডিমের পোচ করে দিয়েছিলেন ওনারা। খাওয়ার পরে আমরা চারজন, মানে আমরা দুজন প্লাস হোমস্টের ওনার আর ওনার ওয়াইফ, সবাই মিলে খুব গল্প করছিলাম, এই ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি সুজয়জি, মানে যিনি ওনার, ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন আগে, তো অনেক কিছু বসে গল্প করছিলাম আমরা। মনে হচ্ছিল না যে আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, মনে হচ্ছে যে অনেক আগের আমাদের আলাপ। এত সুন্দরভাবে আমরা মানে দুপুরটা স্পেন্ড করেছি, আবার ওনারা আমাদের চা করে খাওয়ালেন। তো একদম মনে হচ্ছিল ক্লোজ কোনো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বসে গল্প করলে যেরম হয়। আর একবার ওনাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখুন, কি সুন্দর সাজানো। উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করার পরে অনেকদিন মিডল ইস্টে ছিলেন আর অনেক দেশ ঘুরেছেন উনি। তো যেখানে যেখানে গেছেন ওখান থেকে কিছু না কিছু জিনিস কালেক্ট করে এনেছেন, আর খুব সুন্দরভাবে সাজানো।
খেয়ে দিয়ে আমরা এখন সুজয়জির সাথে একটু হাঁটতে বেরোলাম। উনি আমাদেরকে কোথাও একটা ঘোরাতে নিয়ে যাবেন। তো চলুন দেখি কোথায় নিয়ে যায় আমাদের। আর এই জায়গাটা দিয়ে কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, একবার দেখুন। সুজয়জি আমাদের এখন বলছেন যে উনি আমাদেরকে নেপাল ঘোরাতে নিয়ে যাবেন, তাও আবার হেঁটে হেঁটে। আর তাও খুব বেশি হাঁটতে হবে না, অল্পই হাঁটা। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো আমাদের। চলুন দেখি কেমনভাবে আমরা হেঁটে নেপাল ঘুরে আসতে পারি। মানে জাস্ট মেন রোডে এসে রাস্তাটা ক্রস করেই এই বোর্ডটা দেখতে পারলাম, ওয়েলকাম টু নেপাল। এখানে একটা দেখুন, একটা পোখরি আছে, দীপকমল পোখরি। তো পোখরি মানে লেক। তো চলুন গিয়ে দেখে আসি কেমন লেকটা। এই জায়গাটা পুরোটাই নেপাল গভর্নমেন্ট মেনটেন করে। তো বেশ ইন্টারেস্টিং, কোনোদিন শুনিও নি এই জায়গাটার ব্যাপারে। এই জন্য তো অফবিট এই গ্রামগুলো আমাদের ভালো লাগে। এই গ্রামগুলোতে এসে লোকাল লোকেদের সাথে যদি ঘোরেন না, তো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু নতুন দেখতে পারবেন, শিখতে পারবেন। এই জায়গাটাতে ঘন পাইন ফরেস্ট আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওটাই সুজয়জি বলছিলেন যে যেখানে মানে পাইন ফরেস্ট থাকে ওখানে লেক সার্ভাইভ করা একটু মুশকিল হয়, কেন কি পাইন গাছ অনেক জল অবজর্ব করে নেয়। তো এখানে যে লেকটা আছে, যেটা দেখছিলেন ওখানে লেখা আছে দেখলেন, দীপকমল লেক, ওই লেকটায় কিন্তু জল থাকে, কখনোই শুকায় না। তো চলুন গিয়ে দেখি লেকটা কেমন। এই যে এবার উপর থেকে একটুখানি লেকে জল দেখতে পারলাম। আর কেমন দেখুন, চারিপাশে শুধু পাইন গাছ পাইন গাছ, কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা। আর এখানে বিলিভ করুন একটা কোনো মানে ট্যুরিস্ট একটাও নেই, আমরা তিনজন, ইনফ্যাক্ট আর কোনো লোকও দেখতে পাচ্ছি না আমরা। লেকের একদম কাছেই এসে গেছি, আপনাদের দেখাচ্ছি। আর এরকম একটা দেখুন ছোট্ট ব্রিজ মতন মানে করা আছে। জায়গাটাকে আরও ভালোভাবে মেনটেন করা যায়, তো হয়তো করবে ফিউচারে। এখন আর যদি করে তাহলে কিন্তু এখানে ট্যুরিস্টও অনেক মানে আরও অনেক ট্যুরিস্ট আসতে লাগবে। তো সুজয়জি বলছিলেন যে এটাকে মানে এরকম কথা আছে যে এখান থেকে পুরো ওই গুফা পাতাল অব্দি ট্রেকিং রুট করা হবে ফিউচারে। তো জানি না কি হবে। এই হলো লেকটা, দেখুন এবার। এবার আমরা একটু পাইন ফরেস্টের মধ্যে ঢুকবো, তো ওখানেই আমরা যাচ্ছি। আমি মানে একটু হেজিটেট করছিলাম, আমার যাওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছিল না, কেন কি আমি যে জুতোটা পরে গেছিলাম আমার প্রচণ্ড স্লিপ খাচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, স্লিপারি হয়ে গেছে। তো আর গ্রিপও ঠিক নেই মনে হয় জুতোর, ওই জন্য ভীষণ স্লিপ খাচ্ছিল। তো কিন্তু তাও আমরা যাচ্ছি ফাইনালি। আর এইটাই হচ্ছে লেকের জলের সোর্সটা। এই যে এটা হলো সোর্স, দেখুন এখন অল্পই আছে জল। তো সুজয়জি বলছিলেন এই মানে জলটা একদম ফ্রেশ ওয়াটার, এখান থেকে জল খাওয়াও যেতে পারে। আপনাদের যদি হাঁটাহাঁটি করার কোনো সমস্যা না থাকে, যদি আর কখনো শোলে মোড় আসেন, তাহলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না। সুজয়জি আপনাদেরকে নিয়েই আসবেন। এখানে একা আসলে আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না, সুজয়জির সাথেই চলে আসবেন। আর খুব আমি মানে শিওর যে আপনারা এই জায়গাটায় এসে খুব এনজয় করবেন। এক তো খালি অত ট্যুরিস্টের ভিড় নেই, আর কি সুন্দর জায়গাটা, মানে দারুণ জায়গাটা। আর এই আমরা এখন ঢুকছি পাইন জঙ্গলের ভিতরে একদম। সুজয়জি বলছিলেন যে এই পাইন জঙ্গলের একটা জায়গায় নিয়ে যাবে, মানে ওখানে ক্যাম্পিং করার জন্য খুবই ভালো একটা জায়গা।
কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। লেপচা জায়গাতেও আপনারা এরকম পাইন ফরেস্ট যদিও পাবেন, তবে লেপচা জায়গাতে এখন ট্যুরিস্টের ভীষণ ভিড়। টিকিট বিকেট কিনে এখন ওখানে গিয়ে এত ভিড় ভাড় হয় যে নিজের চার্মটা অনেকটাই হারিয়ে ফেলছে লেপচা জায়গা। তবে এই জায়গাটা হচ্ছে সত্যি দেখুন, মানে একটা লোক নেই এখনো অবধি, মানে আনএক্সপ্লোর্ড আর কি এই জায়গাটা। কি অদ্ভুত সুন্দর লাগছে, আর ভিড় না থাকলে না জায়গাটা আপনারা বেটার এনজয়ও করতে পারবেন। পুরো মানে ঘন পাইন ফরেস্ট পুরো এখানে। लेप्चा जगत में भी है पाइन फॉरेस्ट, लेकिन क्राउड ज्यादा रहता है वहाँ, ऐसा साइलेंस नहीं मिलता। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ক্যাম্পিং করার জন্য আইডিয়াল জায়গা। আপনারা এখানে আসতে পারেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ক্যাম্পিং করার। আপনারা যদি ওই হোমস্টেতে আসেন ওনার স্টোন পাইনে, তাহলে সুজয়জিকে বললে উনি আয়োজন করে দেবেন পুরো ক্যাম্পিংয়ের। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর। এই জায়গাটা সুজয়জি বলছিলেন আমাদেরকে যে পেহেলগাম যাওয়ার দরকারই কি আছে, এত সুন্দর এখানেই জায়গা আছে। তো উনি বলছিলেন দেখুন পুরো মিনি পেহেলগামের মতনই লাগবে এই জায়গাটা, সত্যি করে খুব সুন্দর। যদিও আমি কখনো পেহেলগাম যাইনি, তবে সুজয়জি বলছিলেন অনেকটা এরমই নাকি। তবে সত্যি আমাদের এই নর্থ বেঙ্গলে এমন এমন লোকানো জায়গা আছে, দেখলে মানে মন ভরে যায়। সত্যি করে এত সুন্দর জায়গা, এখানে না আসলে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর এই জায়গাটা। আর এখান থেকে আবার ভিউটা দেখুন, পুরো নেপালের ভিউ, অসাধারণ লাগছে দেখতে। আর বৃষ্টিও শুরু হয়ে গেল আবার, কি আর করবো, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে নিশ্চয়ই আপনারা। জায়গাটা স্বপ্নের মতন সুন্দর, এত সুন্দর জায়গা না, মানে যেতে ইচ্ছে হচ্ছে না। তবে বৃষ্টি যেহেতু পড়ছে তো আমাদের তাড়াহুড়ো করতেই হচ্ছে। এই হলো সুজয়জির মিনি পেহেলগাম। আমাদেরকে বলছিলেন যে পেহেলগাম যাওনি তো এই জায়গাটা দেখে নাও, পেহেলগামের ভাইব পেয়ে যাবে। তো সত্যি করে খুব সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে, অসাধারণ। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে ফিরে চলে যাচ্ছি হোমস্টেতে। আর এই দেখুন অন্ধকার নেমে গেছে, কেমন লাগছে, কি দারুণ লাগছে দেখুন। তাও অনেকটাই ফগের জন্য বোঝা যাচ্ছে না। আসার পরে আমরা গরম গরম চা আর পকোড়া খেলাম, গল্প করতে করতে আমি ভিডিও নিতেই ভুলে গেছি। আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমরা দুজনেই ভাত নিয়েছিলাম, তার সাথে বিনসের তরকারিটা এত ভালো হয়েছিল, এনাদের রান্না খুব ভালো। তার সাথে ডাল আর ছিল চিকেন কারি, তার সাথে একটা খুব সুন্দর চাটনি সালাড। গুড মর্নিং ফ্রম শোলে মোড়। আমাদের শোলে মোড়ে স্টোন অ্যান্ড পাইন হোমস্টেতে সেকেন্ড ডে আজকে। তবে এখান থেকে আমরা একটু পরে চেক আউট করে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তো এখন চলুন আপনাদেরকে এই জায়গাটার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। সব থেকে আগে বলে দিই আমাদের কেমন কি পড়েছে। এই যে এই আমাদের কটেজটা এখানে আমরা ছিলাম, এটা কিন্তু একটা কাপল কটেজ, দুজনই থাকা যাবে। আর একটা যে কটেজ আছে ওটা ফ্যামিলি কটেজ, ওখানে চারজন মোটামুটি থাকা যাবে। তো আমাদের এখানে পড়েছে 1500 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং অল মিলস, যেরকম সব হোমস্টেতেই হয়ে থাকে। আর যদি আপনারা অফ সিজনে আসেন তখন হয়তো এটা 1200-1300 টাকা হবে। আচ্ছা, এটা বলে রাখি এখানে ইনভার্টার আছে, ওয়াইফাই আছে, কারেন্ট গেলেও কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা নেই। আচ্ছা, আপনাদেরকে তো আগেই বলেছিলাম এই হোমস্টে বা ফার্মস্টেটা
অনেকটা জায়গা নিয়ে তৈরি। তো এই জায়গায় কিন্তু ওনার এখানে অর্গ্যানিক ফার্মিং করে, তাছাড়া এখানে দেশি মুরগিরও ফার্মিং হয়। আর আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু বনফায়ার আর বারবেকিউ ফেসিলিটিসও আছে। তো বনফায়ার আপনাদের ফ্রি, বারবেকিউ 700 রুপিস পার কেজি পড়বে। তাছাড়া কিন্তু এই প্রপার্টিটাতে একটা ব্যাডমিন্টন কোর্টও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আসলে যদি ব্যাডমিন্টন খেলতে চান তো খেলতেই পারেন এখানে। আর এখানে মানে সময় যে আপনাদের কি করে স্পেন্ড হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন কোর্টটা। আর আজকে দেখুন ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে, কালকে অনেক বৃষ্টি হয়েছে, আজকে পুরো ক্লিয়ার ওয়েদার। তো এবার আপনাদেরকে আমরা এই সেকেন্ড কটেজটা দেখাবো, মানে ফ্যামিলি কটেজ, যেটা যদি আপনারা মানে 3-4 জন মিলে আসেন তাহলে এই কটেজটা আপনারা থাকতে পারেন। এই হলো কটেজটা। এই কটেজে 2টো ডাবল বেড আছে। আর আমাদের কটেজটা থেকে অবভিয়াসলি একটু বড়ই। তো এখানে মোটামুটি 4 জন অ্যাডাল্ট তো ধরেই যাবে, আর বাচ্চা হয়তো একটা ধরলেও ধরতে পারে, তবে 4 জন অ্যাডাল্টেই বেশি কমফর্টেবলি, বা 2টো অ্যাডাল্ট 2টো বাচ্চা এরকম কমফর্টেবলি থাকতে পারবে। তো এই কটেজটাও কিন্তু বেশ ভালো কটেজটা। আর বাকি যা যা মানে আমাদের কটেজে ছিল বাকি সব সেমই। আমাদের কটেজের মতন এখানেও এরকম জানলা আছে, ঢুকেই মানে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে জানলা, মাঝখানে একটা মিরর। তো ভিউও অলমোস্ট আমাদের যেরকম ভিউ পাবেন এখান থেকেও সেমই ভিউ পাবেন। আর এই হলো ওয়াশরুমটাও পুরো আমাদের মতনই এক্স্যাক্টলি সেম। আর আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারিটা অসাধারণ ছিল খেতে। আমরা এখন চেক আউট করে বেরিয়ে গেলাম। আমাদের এই হোমস্টেতে এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, 10 on 10 পুরো। আর এই হোমস্টেটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোমস্টে, তো আপনারা আপনাদের পেটকে নিয়ে আসতে পারেন। তবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা একবার ওনারের সাথে কথা বলে নেবেন। আর এখন পৌঁছে গেছি আমরা গোপালধারার এই চায়ের দোকানটা থেকে আমরা প্রত্যেকবার চা কিনি, যতবার আসি এখান থেকে চা কিনি। এবার আমরা ফার্স্ট ফ্লাশ কিনলাম। আর এই যে গোপালধারা টি গার্ডেনটা। যাই হোক, আমরা ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।